ভিএস কোডের সব থেকে পাওয়ারফুল যে বিষয়টা সেটা হচ্ছে এর এক্সটেনশন সাপোর্ট। প্রচুর লক্ষ লক্ষ এক্সটেনশন রয়েছে ভিএস কোডের। তো আমরা ওয়েব ডিজাইনের জন্য বা ওয়েব ডেভেলপমেন্টের জন্য যে এক্সটেনশনগুলো আমাদের দরকার পড়বে সেই এক্সটেনশনগুলোই ইনস্টল করব। তো ভিএস কোড ইনস্টল করার পর যখন আপনি ওপেন করবেন তখন এরকমই একটা স্ক্রিন দেখাবে, সাথে হয়তো ওয়েলকাম স্ক্রিন দেখাতে পারে, এখানে হেল্পে গেলে হয়তো ওয়েলকাম স্ক্রিন দেখাবে, রিলিজ নোটস দেখাবে, ফরগেট ইট, সো গেট স্টার্টেড মেবি এইরকম একটা পেজ দেখাবে। তো আমার যেহেতু অলরেডি ইনস্টল করা তাই আমাকে এইভাবে দেখাচ্ছিল না, আমি বহুবার এই পেজ দেখে ফেলেছি। সো এখন আমাদের দরকার হচ্ছে কিছু থিম এবং কিছু প্লাগইনস ইনস্টল করা। তো আপনি এই আইকনটাতে ক্লিক করবেন। আপনার ভিএস কোড কেবল ইনস্টল করলে এই আইকনগুলো নাও থাকতে পারে, এই আইকনগুলো বিভিন্ন এক্সটেনশন থেকে আসছে, এখানকার এই আইকন থাকবে না, কিছু থাকবে না, একদম প্লেন একটা সেট থাকবে। তবে এই আইকনটা থাকবে, এটা হচ্ছে এক্সটেনশন আইকন। এই আইকনটাতে ক্লিক করবেন। এই আইকনটাতে ক্লিক করার পরে আমি কিছু এক্সটেনশনের নাম বলছি, সেই এক্সটেনশনগুলো আপনি ইনস্টল করবেন। যেমন ডিবাগার ফর ক্রোম, এটা দরকার নেই, এটা আমার অনেক আগের ইনস্টল ছিল তাই আমি রেখেই দিয়েছি। অটো ক্লোজ ট্যাগ, এই এক্সটেনশনটা আপনি ওপেন করবেন। এটা কি করবে, এটা হচ্ছে যখন আপনি একটা ওপেনিং ট্যাগ লিখবেন HTML এর, তখন অটোমেটিক্যালি আপনার জন্য ক্লোজিং ট্যাগটা লিখে দিবে। সো আমাদের ক্লোজিং ট্যাগটা লিখতে হবে না। অটো ইম্পোর্ট আপাতত আপনার দরকার নেই। অটো রিনেম ট্যাগ, আপনি যখন HTML এর লেফটের ট্যাগটাকে রিনেম করবেন অটোমেটিক্যালি রাইটের ট্যাগটাকে বা ক্লোজিং ট্যাগটাকে রিনেম করে দিবে। এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য, এটা ইনস্টল করবেন। অসাম ফ্লাটার, AWS, বেটার কমেন্টস, এগুলো কিচ্ছু দরকার নেই। বুটস্ট্র্যাপ 4, বুটস্ট্র্যাপ 5, মেবি 5-এর জন্য কোনো স্নিপেট চলে এসেছে, যদি না এসে থাকে তাহলে আপনি বুটস্ট্র্যাপ 4 ইনস্টল করে নেবেন। আর যদি 5-এর জন্য আসে তাহলে 5-এর স্নিপেটটা ইনস্টল করবেন, বাট আমার 4 কাজ চলে তাই আমি এটাই চালাচ্ছি। আচ্ছা, কোড রানারটা ইনস্টল করবেন। C++ এর দরকার নেই, কোড রানারটা ইনস্টল করবেন। এটা ইনস্টল করলে এখানে একটা আইকন আসবে। ইনস্টল করা কিন্তু খুবই সহজ। হ্যাঁ, যে কোনো একটা আপনি এক্সটেনশনে যান, যাওয়ার পরে এখানে এই ইনস্টল বাটনে ক্লিক করেন, তাহলেই কিন্তু ইনস্টল হয়ে যাবে। সো ইনস্টল করা খুব কঠিন কিছু না। কোড স্পেল চেকার, আপনি কোডের মধ্যে কোনো বানান ভুল করলে সেটা দেখতে চাইলে আপনি এটা ব্যবহার করতে পারেন। এটা কিন্তু খুব সুন্দরভাবে দেখাবে যে আপনি বানান ভুল করেছেন। তারপরে কালার হাইলাইট, কালার হাইলাইটটা গুরুত্বপূর্ণ। আমরা CSS নিয়ে কাজ করব, তো CSS নিয়ে কাজ করার সময় আমরা অনেক সময় বিভিন্ন কালার কোড লিখে থাকি, সেই কালারটাকে সুন্দর করে হাইলাইট করার কাজটা করবে। তারপরে হচ্ছে ডিবাগার, ডকার, .env, এগুলো কিছু লাগবে না আপনার। ড্রাকুলা অফিসিয়াল, এই থিমটা আপনি ইনস্টল করতে পারেন। আমার আই গেস এটা ইনস্টল করা আছে, কিন্তু এই থিমটাই আই গেস আমার দেওয়া রয়েছে, আমি একটু পরে দেখে দিচ্ছি আপনাদেরকে। তারপরে হচ্ছে ES7, ইজেস, ওকে, এগুলো লাগবে না। ESLint, এগুলো কিছু লাগবে না আপনার। গিট হিস্টোরি, গিট লেন্স, এগুলো আপাতত দরকার নেই, কিন্তু কয়দিন পরে আপনার প্রয়োজন পড়বে। তারপরে হচ্ছে ইম্পোর্ট কস্ট, আপাতত প্রয়োজন নেই। ইন্টেলিজেন্স ফর CSS, এটা খুবই গুরুত্বপূর্ণ। ইন্টেলিজেন্স ফর CSS ক্লাস নেম ইন HTML, এটা গুরুত্বপূর্ণ, এটা আপনি ইনস্টল করবেন। এটা আপনার যখন CSS এর ক্লাস লিখবেন তখন আপনাকে হেল্প করবে। তারপরে হচ্ছে লাইভ সার্ভার, এটা ইনস্টল করে নেবেন, মাস্ট বি। তারপরে লোরেম ইপসাম, এটা ইনস্টল করতে পারেন, অনেক সময় দরকার হয় র্যান্ডম ডেটা জেনারেট করার জন্য। তারপরে ম্যাটেরিয়াল আইকন থিম ইনস্টল করতে পারেন ইফ ইউ উইশ, এটা আইকনের জন্য। npm ইন্টেলিজেন্স, ওপেন ইন ব্রাউজারটা ইনস্টল করতে পারেন। তারপরে পেটিয়ার কোড ফরম্যাট, এটা ইনস্টল করতে পারেন, এটা অটোমেটিক্যালি কোড ফরম্যাট করার কাজে ব্যবহার করা হবে। তারপরে আমি আর দেখছি না যেগুলো ইনস্টল করার মতো সেগুলো অলরেডি ইনস্টল হয়েছে। আচ্ছা, VSCode আইকনস, এটা ইনস্টল করে নিতে পারেন, আমি এটাই ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে। তারপরে ভিউ আপাতত দরকার নাই। ডিনো, ল্যাঙ্গুয়েজ সার্ভার, নো, আর কিছু দরকার নেই। আপনার যেগুলো আমি বললাম সেগুলো আপনারা দ্রুত ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে ফাইনালি একটা মানে আপনার VS কোডটাকে ক্লোজ করে আবার ওপেন করবেন, তাহলেই সব কিছু ঠিকঠাক। আর থিম হিসাবে আপনি এখান থেকে আচ্ছা, সেটিংস অন করতে চাইলে এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি আপনার গিটহাবটাকে লগ ইন করবেন, আমার অলরেডি করা রয়েছে। আর এখান থেকে যদি আপনি থিম ওপেন করতে চান, এখানেই থাকার কথা কালার থিম, আমি ব্যবহার করছি ড্রাকুলা, ঠিক আছে, ড্রাকুলা থিম যেটা আমি একটু আগে দেখালাম সেটাই ব্যবহার করছি। আর আইকন থিম হিসাবে ব্যবহার করছি VS কোড আইকনস, যেটাও আমি এটাই আমি ব্যবহার করছি। তাহলে এই জিনিসগুলো আপনি ইনস্টল করে নেবেন, তাহলেই আপনার আর আমার প্রায় কাছাকাছি স্টাইলের এডিটর হবে, এবং দুইজনই মানে আমি এখানে যেভাবে দেখাবো সেভাবেই আপনার ওখানে কাজ করবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে ফন্ট আপনাকে ব্যবহার করতে হবে ফিরা কোড। ওকে, কমন প্যালেট, ওপেন ইউজার সেটিং, আমি যদি এখানে দেখি আমার ফন্ট ফ্যামিলি দেওয়া রয়েছে ফিরা কোড। এটা একটা ওপেন সোর্স কোড, আপনি গুগলে যাবেন, যে সার্চ করবেন ফিরা কোড ডাউনলোড, একটা গিটহাবের লিঙ্ক পাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আচ্ছা, লেট মি শো দিস।
VSCode, এই যে গিটহাবের একটা লিঙ্ক আছে না VSCode, এটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। জাস্ট এই যে ডাউনলোড বাটন আছে, এই ডাউনলোড বাটনে ক্লিক করলেই ফন্ট ডাউনলোড হয়ে যাবে। তারপরে সেটা এক্সট্র্যাক্ট করে ফন্ট ডিরেক্টরিতে দিয়ে দিবেন, আর এখানে লিখে দিবেন VSCode। এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ফন্ট লিগারেচার। সেটা কই, ফন্ট, এই যে ফন্ট লিগারেচার, এটা এখান থেকে হবে না। এখান থেকে আপনি এডিট ইন জেসন বাটনে ক্লিক করবেন, করার পরে এই যে এডিটর ফন্ট লিগারেচার্স ট্রু, এই লাইনটা করে দিলে সুন্দরভাবে আপনি যখন দুইটা ইকুয়াল সাইন দিবেন, গ্রেটার দ্যান ইকুয়াল সাইন লিখবেন, সেটা সুন্দরভাবে দেখাবে। সামথিং লাইক যে এই যে দুইটা ইকুয়াল দিলেন একসাথে মিশে গেল, এইভাবে করে সুন্দর করে দেখাবে। হ্যাঁ, গ্রেটার দ্যান ইকুয়াল এইভাবে সুন্দর করে দেখাবে। এটা হচ্ছে ফন্ট লিগারেচারের জন্য হয়। তাহলে এই পর্যন্তই, আপনারা আপনাদের VS কোডটাকে সুন্দর করে সেট আপ করে ফেলুন। ওকে।